হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এগুলো গিয়ে দেখে তোমরা কিছু বুঝতে পারছো এগুলো কী জিনিস? এগুলো হচ্ছে ওলের ডাঁটা। আজকে বাজার থেকে নিয়ে এসছে। তো এই যে রান্না করার জন্য ওলের ডাঁটা কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। একটু হালকা একটু সিদ্ধ করে নেবো। চিংড়ি মাছ দিয়ে করবো ওলের ডাঁটাটা। কে কীরকমভাবে করো কমেন্ট করে জানি। আর আমি অনেকদিন পর আবার আজকে করছি। আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মশলা কষা হচ্ছে। আলু পটল বড়ি দিয়ে মাছের ঝোল করব। এদিকে মাছ পটল বড়ি সব ভেজে রেখে দিয়েছি মাছের তরকারির জন্য। ওদিকে মশলা কষা হয়ে যাচ্ছে। এদিকে গরম জল বসিয়েছি তরকারিতে দেবো। আর ওইটা একটু হালকা সিদ্ধ করে নেব। তোমরা কি কেউ সিদ্ধ করে রান্না করো না এমনি রান্না করো? কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি একটু ভাবছি হালকা সিদ্ধ করে নেব। তো এই যে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, ওলের ডাঁটার সঙ্গে করবো। তো অল্প করে দেবো, আবার অল্প রেখে দেবো। কালকে ওল নিয়ে এসছে ওলের তরকারি করার জন্য। তো মাছটা ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিই। আর এদিকে তরকারি কষাও হচ্ছে, দেখতেই পাচ্ছি। তোমাদেরকে কী রান্না করলে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা, তোমরা তারা কী রান্না করেছো। আমার তো দেখতে জন্য আজকের মেনু এটাই ছিল। তো দেখো, দেখতে থাকো ওলের ডাঁটাটা আমি কেমন করে করি। তো মাছের তরকারিতে ঝোল চাপে দিয়েছি। আর এদিকে গরম জল দেখো ফুটছে, এর মধ্যে অল্প করে একটু নুন দেবো, দিয়ে ভালো করে এটা ওলের ডাঁটাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো এই যে ওলের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে করে দিই, দিয়ে একটু ঢাকা দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট, ফুটিয়ে নামিয়ে নেব। কয়েকটা স্পুন হয়ে গেল কমে, আর জলও বেশি দিইনি, সিদ্ধও হয়ে গেছে। এবার বাদ বাকিটা তরকারির মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। নামিয়ে নেবো এবারে। তো দেখো চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছি, মাথাগুলো থাকলে না খেতে খুব ভালো লাগে। চচ্চড়ি করলে বেশ মাথা দিয়ে ভালো লাগে, তাই জন্য মাথাগুলো রেখে দিলাম। আর এদিকে আমার মাছের তরকারি ফাইনাল লুক হয়ে গেছে। এর উপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলে হয়ে যাবে আলু পটল দিয়ে পাতলা ঝোল মাছের। আলু বড়ি দিয়ে, এটা বড়ি। তো কেমন হলো মাছের ঝোলের রেসিপিটা কমেন্ট করে জানিও বন্ধুরা। মাছের ঝোলটা আমার কমপ্লিট। এবার আমি এটাতে করব ওল শাকের ডাঁটা, ওলের ডাঁটা কি ওল শাকের ডাঁটা যেটা বলতে পারো। কে কীরকম নামে চেনো জানিও কমেন্ট করে। তো দেখো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটাও ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছটা ভেজেছে তো কড়াটা একটু আছে, লেগে আছে কড়ার গায়ে। অসুবিধা নেই, মশলা দিলে এটা দিলে ঠিক হয়ে যাবে। তো ওলের ডাঁটাটা দিয়ে দিই, ভালো করে কষিয়ে নেবো একটু। দেখো মশলা নুন হলুদ সামান্য একটু চিনিও দিয়েছি। এটা ভালো করে এর সাথে কষিয়ে নেবো। আর এটা জল টল কিছুই দেবো না। এবার এটাই ভাজা ভাজা করে নেবো। এটাও ভাজা বলে ভাজা, চচ্চড়ি বলে চচ্চড়ি, আর তরকারি বলে তরকারি। খেতে হেভি হবে, সেন্টটা তো হেভি আসছে। এখন জানি না খেতে কেমন হবে। তো দেখো এই যে আমার ওলের ডাঁটা ফাইনাল লুক হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা। হ্যাঁ, রান্নাটা যদি ভালো লাগে তোমরা এরকমভাবে নিশ্চয়ই বানিয়ে খেও। টাটা বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো।